এই প্রসঙ্গে আমার একটা পুরনো কেসের কথা মনে পড়ে গেল। ঘটনাটা হবে প্রায় 10 বছর আগে, কিন্তু এইটা ছিল, স্টোরিটা ছিল অন্যরকম। সেটা ছিল একটি অবৈধ সন্তানকে নিয়ে। কি যেন মহিলার নামটা? মিসেস মুখার্জি। মনে পড়েছে, ললিতা। ও ললিতা, বলো। আজ তো শেষ সন্ধ্যা, এসে তোমাকে একটু আদর করি। জানো, আমার জীবনটা মনে হয় একটা সিরিজ অফ ফেয়ারওয়েলস। তোমার জাহাজে ফিরে যাওয়া, সুমিতের স্কুলে ফিরে যাওয়া, এরকম করে আর ভালো লাগে না গো। কেন? এই তো কতদিন কাটিয়ে গেলাম তোমার সঙ্গে। অতিথির মতো কিছুটা সময় কাটিয়ে গেলে। বিলিভ ইউ মি, এবারে একটা শোর জব নিয়েই ছাড়বো। মোটামুটি কথাবার্তা হয়ে গেছে। জাস্ট 1 year, একটা বছর ওয়েট করো এন্ড আই এম উইথ ইউ। আরো একটা বছর? ইয়েস। প্রচুর ঐশ্বর্যের মধ্যে ললিতার নিঃসঙ্গতার দিন কাটে। এই একাকী জীবনে হঠাৎ ফিরে আসে ললিতার কলেজ যুগের বন্ধু দীপঙ্কর, যাকে ললিতা একদিন ভালোবেসেছিল, বিয়ের স্বপ্ন দেখেছিল। দীপঙ্কর এলো দমকা হাওয়ার মতো, হাসি আনন্দ দিয়ে ললিতার দিনগুলো ভরিয়ে দিল। বিস্মৃত অনুরাগের ছোঁয়ায় ললিতা আবার বিহ্বল হয়ে গেল। ওকে দীপঙ্কর, থ্যাংক ইউ ফর আ লাভলি ইভিনিং। হ্যাঁ শোনো, বাড়িতে আর কে কে আছে? বাড়িতে আমি আমি আর আমি। শুধু তুমি? তা আমার বাড়ি তো খালি। What about your family? I'm still a married bachelor. তোমার সে কি? তোমার পরে কি আর কাউকে মনে ধরে? দূর, এসব বাজে কথা রাখো তো। বিশ্বাস করো লালি, তোমাকে ঘিরে আমার অনেক স্বপ্ন ছিল। স্বপ্ন যদি দেখিয়েছিলে, তবে চলে গেলে কেন দীপঙ্কর? কেন আমার সব কিছু উলট পালট করে দিলে? তোমাকে কি রাখতে পারতাম এত সুখ, এত ঐশ্বর্যের মধ্যে? তাই তো আমি চলে গেলাম তোমার জীবন থেকে অনেক দূরে। তুমি এখন কত সুখী লালি। সুখ কাকে বলে দীপঙ্কর? বাড়ি, গাড়ি, গয়না, এসব কি? এই ভয়াবহ নিঃসঙ্গ জীবন, একে তুমি সুখ বলো? তুমি সুখী নও লালি। লালি, আমাকে ছেড়ে যেও না দীপঙ্কর, আমাকে ছেড়ে যেও না। এক অসতর্ক মুহূর্তে দুর্বলতায় ললিতার জীবন তোলপাড় হয়ে গেল। নো নো, আমি বিশ্বাস করতে পারছি না ললিতা। টেল মি ইউ আর জোকিং। কে সে যার জন্য তুমি এত দিনের সম্পর্ক ভেঙে গুঁড়ো করে দিলে? টেল মি হু ইজ হি। আমাকে সব জিজ্ঞেস করো না। ওয়াই টেল মি? আমার কত বললে কেন? দেখো, একদিন তো সবকিছু বলতেই হবে। শুধু তুমি প্লিজ বোঝবার চেষ্টা করো, এটা জাস্ট একটা মুহূর্তের ভুল। আমি তোমাকে কথা দিচ্ছি, এই সন্তানকে তার আসল পিতার পরিচয় আমি জানতে দেব না। সেই মানুষটার সঙ্গে আমি আর কোনো সম্পর্ক রাখবো না। তা হয় না ললিতা, তা হয় না। একটা মিথ্যার বোঝা টেনে আমি চলতে পারবো না। আমি আমার সন্তানকে নিয়ে চলে যাব। আমি সুমিতকে নিয়ে চলে যাব। সুমিত? ইয়েস, সুমিত। সে তো আমার সন্তান। তাকে নিয়ে আমি একটা ব্যবস্থা করব। And wish you all the best for your happy future. Goodbye. অপরাধের দণ্ড ললিতা একাই মাথা পেতে নিল। তার দুঃখের ভার হালকা করতে স্বামীও এলো না, প্রেমিকও এলো না। আই এম এক্সপেক্টিং। ওর কাছে সবকিছু কনফেস করেছি, করতে বাধ্য হয়েছি। আমার নাম বলেছো? তোমাকে আমি কম্প্রোমাইজ করিনি দীপঙ্কর, বাট মাই ম্যারেজ ইজ ফিনিশড। ও ডিভোর্স চায়, সুমিতকে ও কেড়ে নিতে চায়। তুমি আমাকে বাঁচাও দীপঙ্কর, এই সন্তানকে অ্যাকসেপ্ট করো। আমরা আবার নতুন করে জীবন শুরু করব। কি পাগলের মতন যা তা বলছো?
আমার সব কথাই কি পাগলের প্রলাপ? আচ্ছা, তুমি তো আমায় ভালোবাসো। আমরা আমরা নতুন করে জীবন শুরু করতে পারি। এই বিপদে আমি কার কাছে আশ্রয় খুঁজবো বলো? ললিতা প্লিজ, ললিতা একটু বোঝার চেষ্টা করো। সারা জীবন স্ট্রাগল করে আজকে আমি বিজনেস ওয়ার্ল্ডে নিজেকে প্রতিষ্ঠিত করেছি। এসব স্ক্যান্ডেল এখন আমাকে রুইন করে দেবে। তাছাড়া জার্মানিতে আমি ইমোশনালি ইনভলভড না। এসব দায়িত্ব এখন আমার উপর চাপাবার চেষ্টা করো না। তবে সেদিনের সবকিছু মিথ্যে, অভিনয়। দেখো, দুজন অ্যাডাল্ট এটা আবেগের মুহূর্তে একটা কিছু করে বসলো, এটাকে নিয়ে ইস্যু বানাবার কোনো দরকার নেই। তুমি তোমার স্বামীর সঙ্গে আপোষ করে নাও, কিংবা অ্যাবর্শন করে ফেলো। সেসব কিছুর পক্ষে বড় দেরি হয়ে গেছে দীপঙ্কর। তোমাকে চিনতেও আমার বড় দেরি হয়ে গেল। অনুনয় নয়, তোমার মতো কাওয়ার্ডকে ব্ল্যাকমেল করা উচিত। আমি কোর্টে গিয়ে প্রকাশ্যে সকলকে জানিয়ে দেব এ সন্তান কার। কোথায় লুকাবে তুমি দীপঙ্কর? কোর্টে কে সব কথা তোমার বিশ্বাস করবে ললিতা? তো কি প্রমাণ যে সে আমার সন্তান? আর এসব কে বিশ্বাস করবে যে তোমার সঙ্গে আমার কোনদিন দৈহিক মিলন হয়েছিল? মিসেস ললিতা মুখার্জি, আপনার স্কেপগোট হতে আমি অক্ষম। দীপঙ্কর! বিক্ষুব্ধ জীবন সমুদ্রে ললিতা আজ দিখারা। তার একমাত্র পরিচয় সে শৈরিনী, একটি অবৈধ সন্তানের মা।